আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে সকালের নাস্তা কি বানাবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে হচ্ছে পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাউরুটি ফ্রিজে রেখেছিলাম, এখানে অর্ধেক ছিল। আর এখানে প্রথমে একটু ডিম পোস্ট করে নিয়েছি। ডিম পোস্ট সাথে হচ্ছে আমি পাউরুটিটা একটু তেল দিয়ে হালকা করে নিয়েছি, ফ্রাই করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে এই কি বলে একটু ডিম পোস্ট করে নিয়েছি, সাথে কলা। এইভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আবার অনেক সময় পাউরুটির সাথে ডিম গুলিয়ে একটু চিনি দিয়ে খেতে কিন্তু আরও ভালো লাগে। তো আমি এভাবে নিয়েছি, সাথে আমার জন্য একটু টক দইটা আমার এত ভালো লাগে, অনেক ভালো লাগে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এখন খেয়ে নিচ্ছি। আর ডিম পোস্ট দিয়ে পাউরুটি এভাবে খেতে আমার অনেক ভালো লাগে, সত্যি কথা। যাই এভাবে মাঝে মধ্যে খাই। আর এখানে দেখতে পাচ্ছেন কচুরমুখী নিয়ে আসছে, সাথে হচ্ছে এই ধনেপাতা, তারপর কাঁচামরিচ, টমেটো, এগুলো দিয়ে রান্না বান্না করবো, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এখানে কলা নিয়ে আসছে আবারও, কারণ কলা খাওয়া শরীরের জন্য অনেক ভালো। এখন খেয়ে খাচ্ছিলাম আর কি। কলা আমার অনেক ভালো লাগে। আর আমার ছেলের আর আমার মেয়ের হচ্ছে দুজনের জ্বর আসছে, দেখতে পাচ্ছেন একটু ভালো। তারপরে এত জ্বর আসছে বলার মতো না। আর এখানে আমি আমরা আর হচ্ছে আমলকি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, সাথে একটু লবণ আর যে গুঁড়া মরিচটা সেটা নিয়ে নিলাম। কামড়ে এখন খাবো। আর এখানে রান্না বান্না হয়ে গিয়েছে, পাঙ্গাস মাছ দিয়ে কচুরমুখী, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে সুন্দরভাবে রান্না করেছি। খেতে অনেক মজা হয়েছে। এক একজন হচ্ছে এক একভাবে রান্না বান্না করেন, আর আমি আমার মতো করি, সেগুলোই আপনার মাঝে শেয়ার করি। আর রান্নার ভিডিওটা দেইনি, কারণ সবাই রান্না বান্না করতে পারেন, এই জন্য ওরকমভাবে শেয়ার করা হয় না। আর এখানে তেলাপিয়া মাছ বুনা করেছি। আর এখানে আমি ড্রাগন ফল, একটা আপেল, একটা পেয়ারা কেটে নিয়েছি। এখন হচ্ছে আমার মেয়েকে নিয়ে খাবো। আর আমার মেয়ে হচ্ছে ড্রাগন ফলটা অনেক বেশি পছন্দ করে, আমার কেন জানি অত ভালো লাগে না। যাই হোক, আশা করি আপনাদের থেকে আমার ব্লগ ভিডিওটি ভালো লাগবে। কালকে হচ্ছে চিকেন ফ্রাই বানিয়েছিলাম, এখানে হচ্ছে আরও কয়েক পিস ছিল, অনেকগুলো পিস ছিল আর কি। এই জন্য ভাবলাম এগুলো আবার ভাবি ভেজে খাই। আর চিকেন ফ্রাইগুলো অনেকদিন পর ছিলাম, তো আসলে অনেক মজা হয়েছে। আমি যেভাবে বানিয়েছি, যারা ভিডিওটা দেখেন না অবশ্যই দেখে আসবেন, অনেক এভাবে বানিয়ে ট্রাই করবেন, আসলে অনেক ভালো লাগে। এই তো এখানে অলরেডি কয়েকটা ভেজেছি, তারপরে এখানে আবারও ভাজবো। আর এইগুলো পরে রেখে দিচ্ছিলাম, এগুলো খেয়েছি, ওরকমভাবে ভিডিও শেয়ার করা হয় না। এখানে আমার হাজব্যান্ড হচ্ছে টক দই নিয়ে আসছে, আর এখন হচ্ছে একটু টক দই খাবো আর কি। আজকের ভিডিওটা অনেক ছোট করে করেছি, জানি না কার থেকে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, অবশ্যই একটু সাপোর্ট করবেন। যারা ভিডিও আমার দেখেন আর যারা ব্লগ করেন তাদের ভিডিও দেখি, সাপোর্ট করি, অবশ্যই আমাকেও সাপোর্ট করবেন, পাশে থাকবেন। হয়তোবা সময় স্বল্পতার কারণে দেখতে পারি না অনেকের ভিডিও। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে পেঁয়াজি ভেজে নিচ্ছিলাম, এটাও শেয়ার করে ফেললাম।